যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি টের পেয়েছেন যে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হলে তাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মোকাবেলা করেই আগাতে হবে? তেহরান যে সহযোগিতা পাচ্ছে তা বন্ধ করতে হলে ট্রাম্পকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বদলে রাশিয়ার দিকেই মূল নজর দিতে হবে। রুশ সহায়তাই তেহরানকে মার্কিন ও ইসরায়েলি হামলা এবং সামরিক অবরোধের মধ্যেও টিকিয়ে রেখেছে। বলা হচ্ছে এভাবেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটি নিজেদের সামরিক সক্ষমতা বজায় রাখতে পারছে। সম্প্রতি ট্রাম্পের চীন সফরের সময় প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের যুদ্ধ বন্ধের বিষয়ে একমত হন। ইরানের শীর্ষ জ্বালানি তেল আমদানিকারক হিসেবে চীনও যুদ্ধের দ্রুত অবসান চায়, কিন্তু প্রতিবেদনে জানা যায় ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীকে মার্কিন সামরিক অবস্থান ট্র্যাকিংয়ে স্যাটেলাইট নজরদারি এবং কঠিন রকেট জ্বালানি তৈরির রাসায়নিক সোডিয়াম পারক্লোরেট সরবরাহ করার মতো সামরিক সাহায্য চীন করেছে। মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়েই করেছে, কিন্তু চলমান অবরোধের কারণে মধ্য এশিয়ার স্থলপথ ছাড়া চীনের এসব সরবরাহ এখন কঠিন হয়ে পড়েছে। আসলে রাশিয়ার সহায়তাই এখন ইরানের মূল জীবনী শক্তি। পারস্য উপসাগরের বিকল্প হিসেবে ল্যান্ড লকড কাস্পিয়ান সাগর দিয়ে রাশিয়ার ছদ্মবেশী জাহাজ ইরানে যাতায়াত করছে। নজরদারি এড়াতে সেগুলো অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম ট্রান্সপন্ডার বন্ধ করে রাখে। বলা হচ্ছে জাহাজগুলো দিয়ে ইরানকে ড্রোন উপাদান সরবরাহ করে রাশিয়া। যুদ্ধে ইরানের যতটুকু ক্ষতি হয়েছে তা এভাবেই সামলে নেওয়া হচ্ছে বলে বলা হচ্ছে। খাদ্যশস্য পাঠাচ্ছে রাশিয়া। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় হামলার ঝুঁকির কারণে দেশটি এখন কাস্পিয়ান সাগরের বন্দর ব্যবহার করে ইরানের আমিরবাদ বা বন্দর আনজালির মতো বন্দরগুলোতে 24 ঘন্টা গম, ভুট্টা ও সূর্যমুখী তেল পাঠাচ্ছে। পরিমাণটি গত বছরের তুলনায় দ্বিগুণ। বিপুল তেল ও গ্যাসের মজুদ সমৃদ্ধ কাস্পিয়ান সাগর সাম্প্রতিক সময়ে বেশ কিছু কৌশলগত মাত্রা লাভ করেছে। প্রথমত, এর ভৌগোলিক অবস্থান ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এটি বিভিন্ন প্রতিদ্বন্দ্বী শক্তির প্রভাব বলয়ের মধ্যে একটি বাফার জোন এবং ট্রানজিট করিডোর হিসেবে কাজ করে। 2018 সালের কাস্পিয়ান সাগর চুক্তি অনুযায়ী কেবল এর তীরবর্তী 5টি দেশ রাশিয়া, ইরান, আজারবাইজান, কাজাখস্তান এবং তুর্কিমেনিস্তানেরই সেখানে প্রবেশের অধিকার রয়েছে। ফলে মার্কিন নৌবাহিনী বা ন্যাটোর এখানে কোনো আইনি বা সামরিক হস্তক্ষেপের সুযোগ নেই। 2025 সালে মস্কো এবং তেহরানের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির পর কাস্পিয়ান সাগরে তাদের যৌথ নৌমহড়া এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা বহুগুণ বেড়েছে। গত মার্চের পর কাস্পিয়ান সাগরে ইরানের সঙ্গে যৌথ মহড়া আরও বাড়িয়ে দিয়েছে রাশিয়া। বর্তমানে ড্রোন, গোলাবারুদ এবং খাদ্য সরবরাহের মাধ্যমে নিষেধাজ্ঞা এড়ানোর একটি প্রধান সামরিক ধমনীতে পরিণত হয়েছে পৃথিবীর সবচেয়ে এই বড় হ্রদটি। এটি হরমুজ প্রণালীর মতো চোখ পয়েন্ট এড়িয়ে ড্রোন এবং গোলাবারুদ স্থানান্তর, শস্য ও জ্বালানির প্রবাহ এবং পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করার পথ করে দিচ্ছে।